আহারে, বেগুনটার ভিডিও করতে ভুলেই গেছি। বেগুনটা কত ফ্রেশ ছিল, কাটার পরে দেখেন ভিতরে পোকা ছিল। বলে না সুন্দর আমের তলদ গুণ, এই বেগুনটা তার প্রমাণ। তারপর কি করব, বেগুনটার মাঝখানটা সুন্দর করে কেটে নিয়ে হাতের চুড়ি বানাবো। অনেকেই আবার ভাবতে পারেন এই বউকে দিয়ে সংসার হবে না, বেগুনের ভিতরটাই ফেলে দিচ্ছে। আরে না রে ভাই, ফেলে দিচ্ছি না। বেগুনের ভিতরটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে লবণ, জিরার গুঁড়া, হলুদ, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে খুব ভালো করে মাখবো। মাখার পরে এখানে একটা ডিম ভেঙে দিব। তারপর এই যে হাতের চুড়ির মতো করে কাটা বেগুনগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে রূপচর্চা করার জন্য মেখে রাখবো। ডিমটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন ডিমটা দিয়ে ভালো করে মেখে নিব। তো যেদিন এটা রান্না করবেন সেদিন হচ্ছে ভাতের চাল 1 মুঠ বেশি করে দিবেন কিন্তু। কি যে মজা, ভাত খেলেও মনে হয় যে আর একটু খাই। তারপর একটা কড়াইতে তেল দিয়ে নিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে ওই গোল গোল বেগুনগুলো ছেড়ে দিতে হবে। তো কাজটা আমি কিভাবে করতেছি আপনারা একটু দেখেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এই তো আমি চুরির মতো বেগুনগুলো দিয়ে দিলাম। এখানে আমি 5টা বেগুন দিয়ে দিয়েছিলাম, কিন্তু এরা আবার মারামারি শুরু করে দিয়েছে। এ বলে তুই সর, ও বলে তুই সর। কী আর করার, আমি ঝগড়াটা মিটিয়ে দেই। মাঝখান থেকে ছোটোটাকে তুলে নিলাম। তুলে নিয়ে এই বড়ো চারটায় প্রথমবার ভেজে নিচ্ছি। এগুলোতে ওই যে বেগুনের ভিতরে পুরটা দিয়ে দিব। চারটাতে ভর্তি করে করে দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে বেগুনটা সিদ্ধ হয়। তারপর দেয়া হয়ে গেলে 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দিবেন। আমার মেয়ের এই তরকারিটা খুবই পছন্দ। ও মাছ রান্না করলে খেতে চায় না। প্রতিদিন যদি আমি ডিম আর বেগুন এভাবে ভাজি করে দেই তাহলে ও খুব খুশি। আজকে চিন্তা করছি রাতে আর কোনো তরকারি রান্না করব না, একটা বেগুন, একটা ডিম দিয়ে রাতের ডিনারটা শেষ করব। আর একটা আলু ভর্তা করে নেব, সবগুলোই কিন্তু একটা একটা করে। তারপর দেখেন আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আপনাদেরকে তুলেও দেখাচ্ছি। অনেকে আবার ভাববেন যে ভেঙে গেছে কিনা, কিন্তু খুব সুন্দর করে বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে। আর ডিম ভাজতে তো বেশি সময় লাগে না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।